হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আগের থেকে একটু ভালো আছি, সুস্থ আছি। রিয়া নিজেকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তো বড়দের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন ইউটিউব ফ্যামিলির সকল সদস্যকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সাপোর্ট করো। তো চলো সবার প্রথম চলে এসেছি বিছনা তুলতে, দেখতেই পাচ্ছ। আর এখানে বালিশগুলো আমি এক সাইড করে নিলাম, কারণ ওদিকটা ঝেড়ে তারপরে আমি আবার বালিশগুলো পাতবো, তো তার জন্য এক সাইড করে বোতলগুলো রেখে দিলাম। তারপর ধূপকাঠির যেই জিনিসটা অল আউটটা এক সাইডে রেখে দিলাম। তারপরে আগে জানলাটা খুলে নিই, কারণ যেহেতু প্রচণ্ড গরম উপরে, তার জন্য। আর একটু জানলাটা খুলে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, ভালোই লাগে দেখতে। তো তার জন্য আমি এখানে জানলাটা খুলে নিলাম। একটা পাল্লা খোলা খোলা হয়ে গেছিলো, আর একটা পাল্লা একটু টাইট ছিল বলে একটু পরে খুলবো। আর এদিকে দেখো আমি বিছনাটা এখন ঝেড়ে নেবো, এক সাইডটা ঝেড়ে নিয়ে তারপর মাথার বালিশগুলো এক সাইডে রাখবো আর কোল বালিশগুলো এক সাইডে রাখবো। তো এখন জানোই তো আমার একটু নড়াচড়া করতে কষ্ট হয় আর একটু টাইম লাগে, কিছু মনে করো না তোমরা। তো ফাইনালি আমার একই সাইডটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি বালিশগুলো এক সাইডে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো প্রত্যেকদিন আমি ওয়ারগুলো যতই ভরে রাখি না কেন, বালিশের মধ্যে তোমার দাদাভাই সোনা এমনভাবে শুয়ে থাকে যে বালিশের ওয়ারগুলো থেকে বালিশগুলো বেরিয়ে আসে। তো প্রত্যেক দিনের ডিউটি এগুলো আমার করার। তো এদিকে আমার তোমার দাদাভাই আর সোনার বালিশগুলো রাখা কমপ্লিট হয়ে গেছে। সোনার কোল বালিশ দুটো প্রথমে রাখলাম, তারপরে মাথার বালিশটা রেখে দিলাম একভাবে গুছিয়ে, তাহলে দেখতে ভালো লাগে আর ঘরটাও সৌন্দর্য লাগে। তো তার জন্য। আর এই সাইডে দেখো আমাদের কোল বালিশগুলো এখন ঠিকঠাকভাবে রেখে দেবো। তো আমাদের তিনটে মানুষেরই তিনটে খুব বড় বড় কোল বালিশ আছে। আর যেহেতু সোনা এখন বড় কোল বালিশ নিতে পারে না, তার জন্য ছোটোগুলোই ব্যবহার করি। আর বড় কোল বালিশটা এক সাইডেও দেখতে পাচ্ছ ওই যেমন ঝুড়ির উপর রাখাই আছে। আর সোনার কাঁথাগুলো এবার আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, কাঁথা প্লাস্টিক। তো সেগুলো এখন ভাঁজ করে আমি ওই যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। আর একটা জিনিস দেখেছো তো তোমরা, যখনই ভাববে দিদিভাই কি প্রত্যেক দিনই জামা কাপড় গোছায়? হ্যাঁ, আমি প্রত্যেকদিনই জামা কাপড় গোছাই, কারণ যেহেতু তোমার দাদাভাই বাড়ি থাকলে একটা জিনিস নিলে সব কটা জিনিস ঠেলে মুচড়ে সব ফেলে দেবে। তো তার জন্য আমাকে রোজকার ডিউটি জামা কাপড় গোছাতেই হবে, আলনাটা আর এই ঝুড়িটা গোছাতেই হবে, কিছু কিছু করার নেই। কী করবো বলো, বললেও শোনে না, বোঝে না। আমার এই অবস্থায় কষ্ট হয় খুবই, কিন্তু তা সত্ত্বেও যদি না বোঝে আমার তো করতেই হবে জিনিসগুলো। আর ঘরগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে দেখতেও খারাপ লাগে। আর আমি যেহেতু আগের থেকে এখন কিছুই করতে পারি না, আমার ঘরবাড়ি অনেকটাই নোংরা থাকে এখন। মানে সেরকমভাবে ঘর ঝুল ঝাড়তে পারি না, সেরকমভাবে নিচু হয়ে কোনো কাজ করতে পারি না। যেহেতু তোমরা জানো আস্তে আস্তে আমার দিন এগিয়ে আসছে, অনেকটাই সময় পার হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। তো তার জন্য যতটা পারি, যতটা আমার পক্ষে সম্ভব হয় ততটাই আমি করার চেষ্টা করি। আর তোমার দাদাভাইকে বললে আমাকে একটা কাজও করে দেবে না, ও বরঞ্চ আরও বকাবকি করবে যে তোমার করতে হবে না, তোমার করতে কে বলেছে। নিজে তো কিছু করে দেয় না, আমাকেও করতে দিতে চায় না। কিন্তু ও যখন বাড়ি থাকে না, সেই সুযোগে আমি টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিই, একটু টুকটাক ঘরটা ঝেড়ে নিই, নাহলে ও বকাবকি করবে। তো তার জন্য। আর ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারলে। আর মাঝখানে একটা সোনা চলে এসেছিলো বলে তাই ভিডিওটা ওখানে করতে পারিনি, তো তার জন্য কিছু মনে করো না, অন্যরকম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চাবিটা বের করে নিলাম, তোমার দাদাভাইয়ের জামাটা সুরুচি মানে আমার যা ইস্ত্রি করে দিয়েছিলো। আমি যেহেতু এখন মানে চাপ দিতে পারি না পেটে, তো তার জন্য ও ইস্ত্রি করছিলো, আমাকেও ইস্ত্রিটা করে দিল জামাটা। তো সেগুলো আমি ঢুকিয়ে দিলাম। আর একটা ব্যাগ ছিল সেটাও আমি ওস্ত কোষে ঢুকিয়ে দিলাম। আর এখানে আমি রেখে দিলাম কিছু জিনিস ছিল, সেগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঘর বাড়ি পুরো পরিষ্কারভাবে গুছিয়ে নিয়েছি, আলনাটা, জায়গাটা মানে ঝুড়িটার উপরটা পুরো ঘর কমপ্লিট হয়ে গেছে। চলো এবার নিচে চলে, অনেকটা বেলা হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করে নিই। আর দেখো আমি নিচে আসার সময় দেখছি সোনার যেখানে আমাদের সারটা লাগানো হয়েছিল নতুন, সেখানে ঢ্যাঁড়সের যে বাকি মানে বাতিল অংশটা থাকে সেগুলো ও ছোট্ট আমি কেটেছে। আর ও নিয়ে এসে সেগুলো দেখো সারা মুখে মেখে বসে আছে। ও ভূত সেজেছে, সে কি একটা ভূতের কার্টুন দেখা সেখানে সাজে, তো সেগুলো সেজেছে। আর দেখো কীরকম করছিলো। তারপরে মাঝখানে কোনো ভিডিও করিনি, ও স্কুলে যাওয়া থেকে শুরু করে খাওয়ানো কোনো ভিডিও করা হয়নি। একবারে চান দান করে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছিলাম। এখন জানি না ঠিকমতো কেন তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না, আর ভিডিও করতেও মানে ঠিকমতো ইচ্ছে করে না। এখানে দেখো মা দিয়েছে ওলের ডাঁটার চচ্চড়ি। এখানে আমি মা খেতে বসে পড়েছি, আর সুরুচি ওই সাইডে বসবে এখন। তো ওলের ডাঁটার চচ্চড়ি দিয়ে সবার প্রথমে খেয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে, শুকনো শুকনো করে মানে কচুর শাকের মতো পুরো করেছিল। তোমরা না খেলে বুঝতে পারবে না, না বললে। আর এখানে দেখো লোটে মাছের তরকারি রান্না করেছিল। তো লোটে মাছ ওলের তরকারি করেছিল, আর একটা মাছ করেছিল, কিন্তু মাছটা না আমি ভিডিওটা
শেয়ার করতে ভুলে গেছি। তারপর দেখো এখানে খাওয়া দাওয়া করে আমি রুমে চলে এসেছি, রুমে বলতে মার ঘরে চলে এসেছি, যে এখানে একটু দু একটা শর্ট ভিডিও করলাম, করে তারপরে শোবো বলে। তো এখানে দেখো কিছুটা লেবু আর নাশপাতি কেটে নিয়ে চলে এসেছি, যেটা আমাকে এখন প্রত্যেক দিনের ডিউটি, এটা দুপুরবেলা খেতে হয়। আমার ভালো লাগে না লেবু খেতে, তো নাশপাতিটা আমি খেতে ভালোবাসি, তো নাশপাতিটা আমি খেতে খুবই ভালোবাসি, বলতে হয় না, ওটা আমি খেয়ে নিই। কিন্তু লেবু খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমার খেতেই হবে বাধ্যমূলক, না হলে দাদা ভাই আমার শ্বশুর সবার বাবা বকবে আমাকে, তো মাও বকবে, তো তার জন্য। তারপর খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে উঠে দেখো আমি ফ্রেশ হয়ে এখন বসে আছি, মুখ টুক ধুয়ে। আর দেখো মা এখানে বিরিয়ানি করবে বলে এখানে চাল ঝরা দিয়ে দিয়েছে, মানে চাল কি মানে সেদ্ধ হওয়ার পরে চালটা জল ঝরতে দিয়েছে, ফ্যানটা ঝরিয়েছে, আরও যাতে শুকনো ঝরঝরে হয় তার জন্য ঘরে মেলে দিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজগুলো কুচিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছে, কারণ মা এখানে করবে এখন মাংসর কিমা, তো তার জন্য। আর বিরিয়ানির জন্য আলাদা তো মাংস আছেই, আর এই দেখো কিমা করার জন্য এটা আলাদা মাংস নিয়ে এসছে, আর ওটা মশলা করা রয়েছে। তো এইবার তো আমি কিছু হাতে হাতে করে দিতে অত পারিনি, মা বোনই করছে। আর এখানে দেখো প্রেশার কুকারে আলুটা একটু জাব রং দিয়ে সিটি মেরে নিলাম, তাহলে দেখতে সুন্দর লাগে, তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখানে দেখো চিকেন কষাটা শুরু হয়ে গেছে, তারপরে মা চলে গেল, বোন এখানে চিকেন কষাটা করছে, আর মা ওদিকে বিরিয়ানি সব জিনিস তৈরি করছে। আর বিরিয়ানিতে যা যা জিনিস দিয়ে ম্যারিনেট করতে হয় সব ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, তো এখন বের করে নিয়েছি। আর বোন করবে এখন সেটা, বিরিয়ানির মশলাটা এখন কষে নিয়েছে। আর এদিকে দেখো গোলমরিচ তেজপাতা বাকি সব যা যা জিনিস লাগে বিরিয়ানিতে তোমরা সবাই জানো, তো সেগুলো আমি এখন গরম করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো গোলমরিচগুলো আমি গরম করে নিচ্ছি, ওগুলো পেস্ট করা হয়ে গেছে, গোটা গরম মশলা যাটা বাকি থাকে সব করে নিয়েছি। আর এই চিকেন কষাটাও কমপ্লিট হয়ে গেছে, গোলমরিচটা গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো বোন এখানে বিরিয়ানি করবে বলে হাঁড়িটা ঘি দিয়ে প্রথমে আলু দিয়ে সাজিয়ে নিচ্ছে, তারপরে হলো রাইস দিয়ে দেবে। তোমাদের জানোই সবাই, আগেও তোমার সাথে শেয়ার করছি, তাদের আর ভেঙে চুটে অত কিছু বললাম না। আর এখানে দেখো প্রায় আলুগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আলুগুলো দেখো কালারগুলো কত সুন্দর এসেছে জাব রং দেওয়াতে। তো এখানে পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো নিয়ে চলে এসেছে রাইস, তো রাইস দেওয়ার পরে চিকেন দেওয়ার পরে সব কমপ্লিট হওয়ার পরে এখানে যা যা মশলা দিতে হয় বোন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে স্কিপ করে দিয়েছিলাম আমি, কিন্তু তোমরা ভিডিওটা দেখতে কিন্তু স্কিপ করো না, তোমরা পুরো ব্লগটা দেখবে আর সঙ্গে থাকবে আর সাপোর্ট করবে। তো এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বোন এবার এই ধুতিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালো করে আটকে দেবে, কারণ এবার আটাটা দেবো না, কিছু অসুবিধা হয়, প্রচণ্ড ছাড়াতে কষ্ট হয়, তো তার জন্য এবারে ধুতিটা দিয়ে চাপিয়ে দেবো। আর এদিকে দেখো তারপরে বোন এখানে গ্যাসটা ধরিয়ে নিল, ধরিয়ে তাওয়াটা দিয়ে দিল। আর দেওয়ার পরে দেখো এবার বিরিয়ানির হাঁড়িটা চাপিয়ে দেবে। তো চলো হতে থাক, তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তারপর ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর স্কিপ করবে না কিন্তু বন্ধুরা। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, মাঝখানে আর ভিডিও করতে পারিনি, একবার খাওয়ার সময় ভিডিওটা করছে। আর বাবাকে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছে, এখানে পুচু ছেলে বিট্টু খাচ্ছিলো, আর সোনাকে আমি সাদা ভাত খাওয়াবো বলে তোমার দাদাভাই উপরে খাচ্ছিলো, আমি সাদা ভাতটা বোনকে চাইলাম, বোন দিলেও সোনাকে খাওয়ানো কমপ্লিট। তারপরে এখানে আমাকে খেতে দিয়ে দিয়েছে দেখো চিকেন বিরিয়ানি আলু, আর এখনও চিকেন কষা দেয়নি, তো এবার দিয়ে দিয়েছে, চলো জলদি করে খেয়ে নিই। আর স্যালাডটাও দিয়ে দিয়েছে, এখানে বোনও খাচ্ছিলো, মাও সবাই খেয়ে নিয়েছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, তোমার সাথে আরও নেক্সট করবো, তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো, পাশে বেল আইকন ক্লিক করে দেবো, আমার ভিডিও শেয়ার করে দেবো, সাপোর্ট করে পাশে থেকো। টাটা।